আসসালামু আলাইকুম। দেখেন এই যে মাজার চলে এসেছি আমরা। হ্যাঁ, আজকে এখানে অনেক লোক আসে। দেখেন কত সুন্দর গাছ, এটা মাজারের সঙ্গেই গাছটা রয়েছে। কত বড় গাছটা, অনেক পুরান গাছ। তো আগে আমরা এখানে প্রত্যেক বছরই আসতাম, তো আমি অনেক বছর ধরে আসি না এখানে। তো এই হলো মাজারের সঙ্গে রাস্তা রয়েছে, মেন রাস্তা। তো আজকে অনেক ভিড়, তো এখানে ওই জন্য অনেক জ্যাম। দেখেন ওইখানে অনেক লোকজন আরও আসতেছে এখনও। আমি একটু আগে চলে আসি, ঠিক আছে। এই যে সব লোকজন চলে আসছে, আসতেছে আস্তে আস্তে করে। কত লোক আসবে হলো আপনার। এই যে মাজারের দিকে যাচ্ছি, এটা হলো মাজার। আর এখানে সব ধরনের লোকজন আছে। আসসালামু আলাইকুম। দেখেন এই যে মাজার, গরিব মাজার, প্রত্যেক বছর লোকজন আসে। ভিতরে সব গেছে জিয়ারত করতে, ঠিক আছে। দেখেন সুন্দর একটা গাছ, খুব পুরান গাছ। আমি বাইরে থেকেই দেখাচ্ছি আপনাদেরকে, একটু পরে আমি ভিতরে ঢুকবো। তো এই হলো মাজার, ভিতর সাইডে যাচ্ছি। দেখেন কত সুন্দর। এখানে যারা এখানে অনেক দূর দূর থেকে লোকজন এসেছে, খুলনা থেকে সবাই আসছে। দেখেন সব মা বোনরা এখানে বসে রয়েছে, বিভিন্ন রকমের লোকজন আসতেছে মাজারের উদ্দেশ্যে। এই যে সবাই দেখেন, এই যে সবাই উজু করতেছে, মাজারের ভিতরে যাবে উজু করে। আর মাজারের ওই পাশে খাল রয়েছে, ঠিক আছে। এখানে সবাই দেখেন কত মা বোনরা এখানে আসছে। দেখেন মাজারের উদ্দেশ্যে আজকে মহরমের 8 তারিখ। প্রত্যেক বছর 8 তারিখে এখানে সবাই আসে মাজারের উদ্দেশ্যে, মাজারে জিয়ারত করতে আসে, বা অনেকজনের মান্যত থাকে, মান্যত পূরণ করতে আসে। তো আজকে আমাদের দিনটা আজকে স্মরণীয় দিন, মহরমের 8 তারিখ। তো আমি আইছি আপনার অনেক বছর পরে। আমি 2012 সালে একবার আইছিলাম, তারপর আমি চলে গেছিলাম দেশের বাইরে। তো আজকে আমি অনেক বছর পরে এনাদের সাথে যোগ হয়েছি। হ্যাঁ, তো এখানে আরও লোক আসতেছে, মেলা লোক। মনে করেন এখনও লোক আসতে পারে নাই, আসে নাই, ঠিক আছে। আস্তে আস্তে সবাই আসতেছে। হ্যাঁ, সবার উদ্দেশ্য হলো মাজারের জন্য। তো দেখেন কত রকমের মা বোন সব এখানে আরাম করতেছে, সবাই আইসে এই জায়গায়। মাজারের ভিতরে অনেকজন গেছে। তো একটা জিনিস বলতে চাই, সেটা হলো বারবার বলি যে আমাদের কিছু লোকজন আছে যে মাজার বিরোধী, মাজারের পক্ষপাতী না। দেখেন যার যেটা ভালো লাগে সেটা করে, ঠিক আছে। কখনো কেউ বলবেন না যে মাজার খারাপ, বা মাজারে যারা যায় তারা খারাপ। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না, কোরআন শরীফ পড়ে না। দেখেন প্রত্যেকটা লোক এখানে, মুসলমান যারা আছে, মুসলমান যারা নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে, রোজাও রাখে, ঠিক আছে। সবাই তো এক না। হ্যাঁ, তবে দেখেন এখানে আমাদের মা বোনরা ভিতরে আছে। ভিতরে আমাদের গরিব বাবা মাজারের ভিতরে আমি এখনও প্রবেশ করি নাই, আমি এখন বাইরে আছি। দেখেন, ঠিক আছে। তবে একটা জিনিস বলি যে যারা মাজারে যারা অন্যায় করে, যারা নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না, কোরআন শরীফ পড়ে না, আসেন আমরা সবাই মিলে জড়িত হই সবাই বলি যে আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন শরীফ পড়েন। হ্যাঁ, তো এটা আমরা করি। তো আমরা কিছু লোক আছি যে আমরা বলি মহরম ভালো না, মহরমের বিপক্ষে থাকি। হ্যাঁ, বা মাজারের বিপক্ষে থাকি, মাজার আইসে আমরা ভাঙচুর করি। বেশ কিছু মাস আগে এই মাজারটা ভাঙছিল, গরিব বাবা মাজার ভাঙা হয়েছিল। দেখেন ভাঙলে কিন্তু সমাধান হয় না। আমরা নবীর উম্মত,
নবী আমাদেরকে যেটা শিখাই গেছে বা যেটা বলে গেছে সেটা আমাদের করা উচিত। আমাদের নবী কখনো মারধর দিয়ে সমাধান করে নাই, উনি ভালোবাসা দিয়ে করছে, ভালোবাসা দিয়ে বলছে, ভালোবাসা দিয়ে বুঝাইছে যে আমরা ভালো পথে হাঁটি, নামাজ কালাম পড়ি, রোজা রাখি। তা আমরা ভালো পথে বলবো, কাউকে মায়ের দিয়ে যে আপনি নামাজে নিয়ে যাবেন তা হবে না। ভালোবাসা দিয়ে আমাদের বলা উচিত যে আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন শরীফ পড়েন, ঠিক আছে। তো এখানে অনেক লোক আছে বলে যে যারা মাজারে যায় বা মাজারে যারা থাকে তারা নেশাগ্রস্ত, নেশা করে। যারা নেশা করে তাদেরকে প্রতিবাদ করতে হবে, বলতে হবে যে আপনারা এগুলো করেন না, হ্যাঁ। তো এটাই আমাদের কর্তব্য, কিন্তু সবাই যে খারাপ তা না, হ্যাঁ। ভালো মন্দ নিয়েই আমরা পৃথিবীতে সবাই আসি, ঠিক আছে। দেখেন ওইখানে সবাই মা বোনরা সবাই উজু করতেছে, হ্যাঁ, পবিত্র হচ্ছে, উজু করে সবাই এখন ভিতরে জিয়ারত করতে যাবে মাজারে, ঠিক আছে। এখানে দেখেন কত দূর থেকে লোক আইছে। আমি যশোরে আমরা সবাই আসছি, এখানে মনে করেন যে খুলনা থেকে আইছে, খুলনা খালিশপুর থেকে আইছে, অনেক লোক গিলাতলা থেকে আইছে, অনেক দূর দূর থেকে লোক এখানে আইছে যশোরে। তো মনে করেন যে কত কষ্ট করে আইছে, ঠিক আছে। দেখেন আরও লোকজন আসতেছে, এখনও আরও রাস্তায় অনেক লোকজন আসতেছে, ঠিক আছে। তো দেখেন, আর গাছটা তো দেখছেন কত সুন্দর গাছ, হ্যাঁ। আর দেখেন, হ্যাঁ দেখেন। তো অনেক লোক আছে যে বলে যে যারা মাজার ভক্ত, যারা মাজার থাকে তারা নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না, হ্যাঁ। তো আসে মাজার ভাঙে, মাজার ভাঙলে সমাধান হয় না। ভালোবাসা দিয়ে বলতে হবে যে আমরা নামাজ কালাম পড়ি, রোজা রাখি, কোরআন শরীফ পড়ি, এটা আমাদের ভালোবাসা দিয়ে বলতে হবে। মাজার ভাঙলে সমাধান হবে না, কাউকে আঘাত দিয়ে সমাধান হবে না। আমাদের নবী কখনো কাউকে আঘাত করে নাই, ভালোবাসা দিয়ে বলছে যে আসেন আমরা নামাজ পড়ি, আমরা সুদ হারাম এগুলো থেকে দূরে থাকি, এগুলো বুঝাই বলতে হবে, ভালোবাসা দিয়ে বলতে হবে, ঠিক আছে। তো রাখি আমি, পরে আবার ভিডিও আপনাদের বানানো হবে, রাখি এখন, ঠিক আছে। আরও কিছুক্ষণ পরে বানাবো, রাখি। আল্লাহ হাফেজ।